আসসালামু আলাইকুম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় একটি ঘটনা, নবীজির মৃত্যুর সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছে আপনি কেমন আছেন। আল্লাহ সব জানেন, তারপরেও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বড়ই কষ্টের ভিতরে আছি, অসুস্থ অবস্থায় আছি। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সাথে আজ একজন নতুন ফেরেশতা এসেছে। সে ফেরেশতা কোনো মানুষের কাছে আসার জন্য কোনো অনুমতি চাই নাই আর কোনো দিন অনুমতি চাইবেও না, শুধু আপনার অনুমতি চাই আপনার কাছে আসার জন্য। আর সে ফেরেশতার নাম মালাকুল মাউত। রাসূলুল্লাহ সাল্লাম অনুমতি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান মোবারকের কাছে এসে সালাম দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের জান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কারো কাছে অনুমতি চাইনি আর চাওয়ার আমার লাগবেও না। কিন্তু আজকে আসার সময় আল্লাহ বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই। নবীজি বললেন, মালাকুল মাউত, আমি যদি অনুমতি না দেই? মালাকুল মাউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন যদি অনুমতি না পাও ফিরে এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গোসল মোবারক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গোসল মোবারকের সময় সাহাবা কিরাম চিন্তা করতে লাগলেন এবং পরস্পর আলোচনা করতে লাগলেন যে যেভাবে অন্যদের লোকদের কাপড় খুলে গোসল দেওয়া হয়, হুজুরকে কি সেভাবে কাপড় মোবারক খুলে গোসল দেওয়া হবে নাকি কাপড় সহ গোসল দেওয়া হবে? এ বিষয়ে আলোচনা হচ্ছিল। হঠাৎ সবার মাথার ঘুমের আবির্ভাব হলো এবং সবার মাথার বুকের ওপর ঝুঁকে পড়ল। অতঃপর সবার কানে একটি আওয়াজ আসলো, কোনো একজন বলছে, তোমরা জানো না ইনি কে? সাবধান, ইনি আল্লাহর রাসূল, ওনার কাপড় খুলবে না, ওনাকে কাপড় সমেত গোসল দাও। অতঃপর সবার চোখ খুলে গেল এবং হুজুরকে কাপড় সমেত গোসল দেওয়া হলো। আল্লাহ আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান সবাকে থেকে আলাদা, বৈশিষ্ট্যময়। তার অনুরূপ কোনো ব্যক্তি হতে পারে না। তার জিন্দেগি বেচাল শরীফ গোসল